Hello, hi, this is Sharnab and you are watching Ink Drop Tattoo and Photo Studio। তো আজকে এটা হচ্ছে পার্ট 5। তো আমরা আছি হচ্ছে গ্যাংটক থেকে টোটাল ফুল ড্রেস আপ করে আমরা এখন হোটেল থেকে বেরোলাম। হোটেল থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে তো দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে আমরা এখন যাব। তো ছেলে খুবই এক্সাইটেড, একদম ফুল মুডে আছে বস। তারপরে কিন্তু আমরা ট্যাক্সিস থেকে কিন্তু শেয়ারিং কারে উঠে পড়েছি। এবার ওখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সব থেকে বিপজ্জনক। সবাই যারা গাড়িতে উঠেছে সবাই মোটামুটি বমি করে উঠেই বলছিল। যাই হোক, তোমরা এটা প্রিকশনটা নিয়ে এসো, একটু ট্যাবলেট ফ্যাবলেট নিয়ে এসো। আর অসাধারণ রাস্তাগুলো দেখতে দেখতে আসো বন্ধুরা। এত সুন্দর ক্লাইমেট, ওয়েদার, কিছু বলার নেই। তারপরে মোটামুটি অনেকটা রাস্তায় যাওয়ার পরে এগুলো একটু ওয়াশরুমে ইউজ করার পরে তারপরে কিন্তু আবার কিন্তু আমরা যাব। সেটা কোন জায়গায় যাব, এটাই হচ্ছে আসল জায়গা বন্ধুরা। নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গু লেক। তো এই তিনটে যে ভিউ আছে অসাধারণ। এখন তোমরা দেখতে পাচ্ছ এটা ছাঙ্গু লেক দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু তারপরে আমরা যাব হচ্ছে একদম ওপরে টপ। তারপরে কিন্তু আমরা ছাঙ্গু লেকে যাব, তারপরে আমরা কিন্তু বাবা মন্দিরে যাবো বন্ধুরা। তো বন্ধুরা চীনের বর্ডারে আমরা যাব। তো ওখানে গিয়ে তো অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নট অ্যালাউড, আই হোপ। কিন্তু চেষ্টা করব যদি আমরা একটা ফটো পেতে পারি। তো চেষ্টা করলাম এটা হালকা করে একটুখানি ভিডিও করার, কিন্তু একেবারে যে ওপরের যে ভিডিওটা তোলার চেষ্টা করছিলাম, বাট আমাদের ওখানে মিলিটারি স্যার আটকে দিলেন। বলল যে এখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যদি ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে বাহার সব নিচে করো, এইসব यहाँ पे कुछ না চলি। তো বন্ধুরা এখানেও কিন্তু উঠতে উঠতে সিঁড়িটা কিন্তু একেবারে শ্বাস ফুলে গেছিলো। তারপরেই কিন্তু আমরা কিন্তু এখানেও কিন্তু কর্পূর শুকেছি বন্ধুরা। কর্পূর ইজ মাস্ট এভরিওয়্যার ইন দিস প্লেস। ওয়াইফকে চেনাই যাচ্ছে না, ঝাকাস। তো নাথুলার এই অসাধারণ ভিডিওটা তোমরা কিন্তু দেখে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দাও বন্ধুরা। নেক্সট টাইম কিন্তু আরও ভিডিও আনবো তোমাদের জন্য এবং টোটাল ফুললি ইনফরমেশানগুলো তোমাদের দেবো বন্ধুরা। আমি ভিডিও করার জন্য তোমাদের জন্য এত কিছু করেছি, তোমরা একটা লাইক দিতেই পারো বন্ধুরা। বিকজ আমার এখানে কিন্তু ভিডিও তোলার জন্য কিন্তু আমার ফোন কিনে নিচ্ছ মিলিটারিরা। প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার কিন্তু তোমরা দিয়ে দিও বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখন চলে এলাম হরভজন সিং বাবা মন্দির। তো বাবা মন্দির হরভজন সিংয়ের কিন্তু একটা আলাদাই প্রকৃতি এবং পরিবেশটা খুব সুন্দর আমাদের এখানে সাজিয়ে রেখেছে দেখলাম। এবং এটা হচ্ছে লিভিং রুম বাবার এবং অফিস রুম এটা ছিল। এবং বাবা হরভজন সিংয়ের এটা মূর্তি, এবং এইটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বন্ধুরা। আর এখানে দেখছিলাম প্রচুর জন লোকে ফটোগ্রাফি করছে এবং অনেকটা বড় জায়গা দিয়ে আছে। এবং তো এখানে দেখতে পাচ্ছ মুড়ি এবং কিশমিশ, এটাই হচ্ছে ভগবানের প্রসাদ। তো এটা মিলিটারিরাই পুজো করে, ওরাই দেখাশোনা করে। আর বলে রাখি তোমাদেরকে, আমরা যখন ট্যাক্সি স্ট্যান্ডে এসেছিলাম সেখানে আবার সেই 200 টাকায় ফেয়ার লেগেছিলো। এবং শেয়ারিংয়ের যেই টাকাটা সেই অ্যামাউন্টটা কিন্তু আমি বলতে পারছি না, বিকজ আমরা ওটা প্যাকেজের মধ্যেই ছিল। 17,000 টাকার যেই প্যাকেজটা ছিল তার ভেতরে ইনক্লুডিং ছিল। তো এইখানে কিন্তু আপনারা হেভি মজা পাবেন এবং আলাদাই মনোরম। এই ছাঙ্গু লেকেও কিন্তু অনেকে রোপওয়ে করে, কিন্তু রোপওয়ে ওখানের থেকে লেকটা দেখাটাই কিন্তু আলাদাই মজা। তো এটা এনজয় করবেন বন্ধুরা। এতদিন দেখেছি খালি সাঁতরাগাছির ঝিল, এটা দেখছি লেক, তাও আবার বরফে ঢাকা। সাঁতরাগাছির ঝিলে তো শুধু পানায় ভর্তি থাকে, এখানে কিন্তু দেখছি পুরো বরফই বরফ, একটা আলাদাই মজা বন্ধু। এরপরে মোটামুটি ঘুরে আমরা চলে এসেছি আবার সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার রিটার্ন চলে এসেছি আমাদের হোটেলে বন্ধুরা। এবং হোটেলের পরে ভেতরে ঢুকে আমি করতে বসলাম ট্যাটু, তো যেটা হচ্ছে মেন আমার কাজ। তো ওখানেই যে একজন স্টাফ ছিল যার খুব ট্যাটু করার ইচ্ছা ছিল এবং আমার মেটেরিয়াল সব কিছু নিয়ে গেছিলাম। তো ওখানে শুরু করে দিয়েছি আমার কাজ। এবং তার পছন্দ ছিল হচ্ছে কাঁকড়া বিছে, ঠিক আছে, তো কাঁকড়া বিছেই করে দেবো। তো সেটা একটুখানি প্রথমে ডিজাইনটাকে আমি ওনাকে বললাম যে এইটা করতে পারি বা ওটা করতে পারি। উনি বললো যে চলো ঠিক আছে এইটাই ডান। তো প্রিন্ট আউট বের করলাম, টেন্সিলিং করলাম এবং কাজ শুরু করে দিলাম। লাইটটার জায়গায় আমি একটা ফ্ল্যাশ লাইটেই কাজ করলাম। আর দেখো তোমরা বন্ধুরা ট্যাটুটা কীরকম হয়েছে। তো বন্ধুরা গ্যাংটকে গিয়েও ট্যাটু করলাম, এটা একটা আলাদাই অনুভূতি ছিল আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ।
যে তোমরা এই চ্যানেলটাকে দেখছো এবং চ্যানেলটাকে ফলো করছো। এবং ওখান থেকে অনেকটা রাস্তা পার হওয়ার পরের দিনকে সকাল 5:30টায় উঠে আমরা মোটামুটি গ্যাংটক থেকে আমরা শেয়ারিং কারে আসছি এবং সেটার ফেয়ারটা ছিল 400, সেটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ছিল বন্ধুরা। এবং আমরা উঠছি এবার আজকে হচ্ছে বন্দে ভারতে। তো বন্দে ভারতের একটা নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছি এবং তার রিভিউটাও কিন্তু আপনাদের দেবো বন্ধুরা। তো প্রথমেই ওঠার সময় আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, বিকজ ওখানে দেখলাম অনেক ক্লিয়ার করছে এবং অনেক বোতল ফোতল রেখে দিয়েছে বা অনেক নোংরা ছিল, সেই পুরো বগিটাকে ক্লিন করছে। তো তারপরে সেটা করতে করতে দেখলাম যে অনেক সময় লেগে গেল। যাই হোক, ক্লিয়ারটা করা একদম মাস্ট, কারণ কি নতুন আবার লোকেরা উঠছে। তো দেখলাম লাইন দিয়ে সবাই পরপর করে উঠছে এবং আমার ছেলে আর বউটাও উঠছে। এবং ওখানে যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে ওয়াশরুম। তো সেই ওয়াশরুমটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা। আর এখন এত লাইন দিয়ে উঠছে লোকে, এত ভিড়, জায়গাটা প্যাসেজটা খুব ছোট, আর যেখানে ওপরে যে লাগেজ রাখার জায়গাগুলো কিন্তু খুব কম্প্যাক্ট বন্ধুরা। তো মোটামুটি রাখা যাচ্ছে, অসুবিধা কিছু নেই এবং সবাই মোটামুটি ভালো করে বসে পড়েছি আমরা। এবং হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজনে বসছি এবং আমার ছেলেদেরকেও কিন্তু মিডিলে বসিয়ে দিয়েছি। মোটামুটি ভালোই জায়গা ছিল, স্পেস ছিল এবং পা রাখারও জায়গা ছিল এবং একটা টেবিলের মতনও অপশান ছিল, সেটা আমরা স্লাইডিংয়ের মতন সিস্টেম। গ্রিন কালারের একটা ফ্ল্যাশ আছে বন্দে ভারতের বাথরুমের ভেতরে। তো এর ভেতরে সিস্টেমগুলো কিন্তু খুব সুন্দর। অনেকে যেটা ইউজ করছে না সেটা সবথেকে খারাপ লাগলো, ভালো করে জানেই না অ্যাকচুয়ালি কেমন ইউজ করতে হয়। তাই জন্য একটা ভিডিওটা বানালাম এবং অনেকে ভাববে যে এটা নর্মাল, সবাই জানে, বাট কিছু কিছু জিনিস থাকে যেগুলো একটু লোকের নতুনত্ব জিনিস থাকে। তো এটা একটা আলাদা অনুভূতি ছিল যে ট্যাপ ছিল গ্রিন কালারের, সেটা ক্লিক করতে হতো। তো সব কিছু মোটামুটি ভালোই, ওয়াশরুমটা হেবি সুন্দর, ওয়াশরুমটা দেখলাম আমরা। এবং তারপরে আমরা এখন খাওয়া দাওয়াকে হয়তো কিছু দেবে বন্দে ভারতে, কিছু না, ভালোই মোটামুটি অনেক কিছু জিনিস দেবে। এবং খবরের কাগজও দিচ্ছে দেখলাম, যে ইংলিশ পেপার পড়তে পারো বা বাংলা পেপার পড়তে পারো, যার যেটা রিকোয়ারমেন্ট ছিল সে সেটা নিতে পারে। এবং তারপরে দেখতে পাচ্ছি আমাদের একটা খাবার দিয়ে গেল, ওয়াইপস টিস্যু দিয়েছিল এবং চা করার জন্য একটা প্যাকেট দিয়েছিল, তার ভেতরে সব মেটেরিয়ালস দিয়েছে এবং একটা সসের প্যাকেট দিয়েছে এবং একটা কচুরি দিয়েছে। যে কচুরিটা আপনাকে খুলেও দেখাবো বন্ধুরা। এবং তার সাথে একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে এবং বাদাম পাটালিরও একটা প্যাকেট দিয়েছে বন্ধুরা। এবং কচুরিটা মোটামুটি খাচ্ছি এবং খেয়ে দেখলাম খুব কিন্তু খারাপ নয়, বাট খুব হাইফাইও নয়। তো আমরা ট্র্যাভেল করার জন্য আমাদের যেইটুকু মুখরোচক খাবার দরকার, তো আমরা সেটা পেয়ে গেছি বন্ধুরা। তো ভালোই। এবং যেহেতু দুটোই অর্ডার করেছিলাম, আমার ওয়াইফের জন্য এবং আমার জন্য। এবং এই টিকিটের ফেয়ারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, বন্দে ভারতে আমাদের কত টাকা ফেয়ার লেগেছে বন্ধুরা। টিকিট পড়েছে বন্ধুরা 1,500 টাকা করে, দুটো টিকিট 3,000 টাকা পড়েছে। এবং তার মধ্যে আমাদের খাবার চলে এসছে। খাবারটা হচ্ছে, এটা আলাদা টাকা আমাদের লাগেনি, ওর ভেতরেই ছিল, যেটা হচ্ছে ভেজ, একটা হচ্ছে ননভেজ। ভেজের মধ্যে হচ্ছে আমাদের পনির ছিল, আর ননভেজের মধ্যে আমাদের মাংস ছিল, চিকেন ছিল। তো একটু ভাত ছিল, রুটি ছিল, সবজি ছিল, কপির সবজি, ডাল ছিল, সব কিছু মোটামুটি ছিল। এবং আইসক্রিমটাও কিন্তু আমাদের ইনক্লুডিং ছিল বন্ধুরা, হেভি লেগেছে। এরপরেই কিন্তু আমরা ড্রপ করার পরেই কিন্তু আমরা চলে এলাম আমরা লোকালে। কিন্তু যখন আমরা আসছি তখন আমরা আমাদের বাড়িতে ফেরত যাচ্ছি, মানে হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে রামরাজাতলা। তো রামরাজাতলায় আমরা এখন যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে। এখানে এক ঠাকুমা ওঠার সময় পড়ে গেছিলো, সেখানে আবার ওনাকে রক্ত বেরিয়ে গেছিলো, তো ওনাকে একটু জল টল দিয়ে আবার ঠিক করা হয়েছে। তো এই করতে করতে আমাদের জার্নি টোটালি শেষ হয়ে গেল বন্ধুরা। তো থ্যাংক ইউ সো মাচ ফর সিন দিস ভিডিও অ্যান্ড শেয়ার, লাইক কিন্তু বন্ধুরা দেবেন এবং আগামী ট্যাটুর কাজগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।